মুহররমের তৃতীয় জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে আসার, বসার, বয়ান তাকরীর শ্রবণ করার আল্লাহ তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, কুল কায়নাতের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা শামসুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা জান্নাতুন ওয়ালা জাহিমুন, আসমান সৃষ্টি করা হতো না, জমিন সৃষ্টি করা হতো না, লৌহ কলম সৃষ্টি করা হতো না, চন্দ্র সূর্য সৃষ্টি করা হতো না, ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন, মানুষ সৃষ্টি করা হতো না, জিন সৃষ্টি করা হতো না, এমনকি আসমানের উপরে শামিয়ানা টাকানো হতো না, পানির মধ্যে কলরব সৃষ্টি হতো না, চন্দ্র সূর্যের মধ্যে আলো দেওয়া হতো না। যে নবী না হলে খোদায় কুল কায়নাত সৃষ্টি হতো না। সেই নবীর নুরানি রওজা পাকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সালাম দরুদ কেনা সোনার মদিনায় পৌঁছে দিক। সকলে বলে আমিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব এই কারণে, কত মানুষ আজকে জুমার দিনে জুমার নামাজ পড়বে বলে আসতে চেয়েছিল, নসিবে হয় না, আসতে পারে নাই। অথবা অনেক মানুষ অসুস্থ, জুমার নামাজ পড়তে পারছে না। আবার অনেকে ইচ্ছে করে আসছেন না। সেই তুলনায় আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সুস্থ সবল অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে, আপনাকে আসার, বসার, বয়ান তাকরীর শ্রবণ করার আল্লাহ তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমার পবিত্র সূরা জুমারের আয়াতে কারিমা, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদাররা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানু, যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, রসুলের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, কবরের প্রতি, কিসের উপর ঈমান এনেছো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর কিতাবের প্রতি, রসুলের প্রতি, কবরের প্রতি, আযাবের প্রতি, জান্নাতের প্রতি, রহমতের ফেরেশতাদের প্রতি যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমরা জুমার নামাজের জন্য দ্রুত বেগে আল্লাহর ঘর মসজিদের দিকে মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, আজান দেওয়া হবে জুমার জন্য নামাজের দিকে, মিন ইয়াউমিল জুমআহ, তোমরা তাড়াতাড়ি মসজিদের দিকে প্রত্যাবর্তন করো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলি। ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ জিকিরের দাবিত হবে। ওয়াজারুল বাই', এবং তোমাদের বেচা কিনা সমস্ত কাজ কর্ম তোমরা বন্ধ করে দিয়ে জুমার দিকে দ্রুত বেগে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে পারো। অর্থাৎ এই আয়াতে কারিমার মধ্যে, সূরাতুল জুমার এই আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্টভাবে কথা বোঝানো যাচ্ছে, শুক্রবার যখন আজান হয়, ইবনে কাসির তাফসীরের মধ্যে এনেছেন, আজান হওয়ার পরে ফাসআউ ইলা যিকরিল্লাহ,
তোমরা আল্লাহর জিকিরের জন্য দাবিতে হও, ওয়াজারুল বাই, এবং বেচা কেনা বন্ধ করো, কাজকর্ম বন্ধ করে দাও, জুমার নামাজের দিকে দ্রুত বেগিতে তোমরা আসো। যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা জানতে এটি উত্তম, ইন কুনতুম তা'লামুন, অবশ্যই এর মধ্যে আল্লাহর বড় কল্যাণ রহমত রয়েছেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। কিসের দিন? জুমার দিন। রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর। যত দিন আছে সব দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটা হলো জুমার দিন। আবার রাতের মধ্যে শ্রেষ্ঠ রাতটা হলো লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, ভূমণ্ডল বলেন, খোদার খোদাই সমগ্র জগৎ আল্লাহ যেটা সৃষ্টি করেছেন, ষষ্ঠ দিনে আল্লাহ জুমার দিন সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ষষ্ঠ দিনে কি করেছেন? জুমার দিন। জাহেলি যুগে এই জুমাকে ইয়ৌমুল আরুবা বলা হতো। আমার হাবিব সরকারে মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ অন্যতম কাব ইবনে লুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইয়ৌমুল আরুবাকে ইয়ৌমুল জুমা বলেছেন। সুবহানাল্লাহ। এর জুমা এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এটা কোরআনুল কারীমের, এটা এত বেশি গুরুত্বপূর্ণ জুমা। জুমার গুরুত্বকে বুঝতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বতন্ত্র কোরআনুল কারীমে একখানা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম সূরাতুল জুমা। সুবহানাল্লাহ বলে। আলাদা জুমার নামাজকে গুরুত্ব দিতে গিয়ে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম সূরাতুল জুমা। এই সূরাটি নাজিল হয়েছে মদিনা শরীফের মধ্যে। এই সূরার ব্যাপক ফজিলত রয়েছেন। এই জুমার অর্থে কত ফজিলত, রহমত, বরকত রয়েছেন, যা এক জুমায় বয়ান তাকরীর করে বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই জুমার নামাজের গুরুত্বকে বুঝাতে গিয়ে যে সূরাতুল জুমার আমানু জালিল সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন তিরমিজি শরীফের 496 হাদিস, আল্লাহর হাবিব সরকারে মদিনা এরশাদ করেন, মিনাল ইমামু ফাসতামিউ ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াহ আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কোন আল্লাহর বান্দা যদি জুমার দিন গোসল করে পবিত্র হয়ে মেসওয়াক করে উজু করে মসজিদে এসে, হাদিসে মিনাল ইমান ফাসতামিউ, ইমামের খুতবা শ্রবণ করবেন, বিকুল্লি খুতবা শ্রবণ করবেন, আমালু সানাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামার দান করবেন। 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। 1 বছর নফল রোজা রাখার সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে দান করবেন। যেই বান্দা জুমার ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে জুমার আজানের সাথে মসজিদে ঢুকে যাবেন, ইমামের সামনে বসবেন, খুতবা শ্রবণ করবেন, জুমার নামাজ আদায় করবেন, ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর নফল নামাজের সওয়াব, সালাতুল তাহাজ্জুদের সওয়াব, রমজানের সওয়াব ওই বান্দাকে আল্লাহ দান করবেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর হাদিসে কারিমার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? জুমার দিনকে আলাদা মর্তবা দিয়েছেন, আলাদা ফজিলত দিয়েছেন।
এমনকি জুমার দিন ঈদ উল ফিতরের চাইতে, ঈদ উল আজহার চাইতে দামি এবং শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সেই জুমার দিন আমরা হেলায় দুলায় ঘোরাফেরা না করে যথাসময়ে বয়ান তকরীর শোনার জন্য আল্লাহর ঘরে উপস্থিত হতে পারা, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আল্লাহর রহমতের বিষয়। তাই জুমার বয়ান শুরু হওয়ার আগে যারা আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের হাদিস 496 নম্বর হাদিসের নাম্বারের মধ্যে, তিরমিজির হাদিসের মধ্যে নেছেন নফল 1000 নফল নামাজের সওয়াব, 1000 রোজার সওয়াব, 1 বছরের রোজার সওয়াব, এমনকি তাহাজ্জুদের সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দান করেন জরুরি। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে আল্লাহর হাবিব সরকারে মদিনা জুমার দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে, জুমার দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে, জুমার দিনটা কেমন যদি মুসলমান জানতো, এই জুমার দিনের ফজিলত, জুমার দিন যে কত গুরুত্বপূর্ণ। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতরাতাল কবর। কোন মুসলমান যদি জুমার রাতে যদি ইন্তেকাল করেন, জুমার দিনে যদি ইন্তেকাল করেন, আল্লাহর হাবিব সরকার মদিনা মিশকাত শরীফের মধ্যে 1367 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতরাতাল কবর। কোন ব্যক্তি যদি জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত অথবা জুমার দিন ইন্তেকাল করলো, ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। জুমার দিনের উসিলায় আল্লাহ তার কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে উদ্ধার করবেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জুমার দিনের গুরুত্ব বোঝাচ্ছে আপনাকে। বিভিন্ন দেশে, বাংলাদেশ ব্যতীত বিভিন্ন ইউরোপ কান্ট্রি বলেন, বিভিন্ন দেশের মধ্যে জুমার দিন শুক্রবার নয়। আমাদের দেশে জুমার দিন শুক্রবার ছুটির দিন, একদিকে ছুটির দিন, অপরদিকে জুমার দিন। সুবহানাল্লাহ বলে। এটা হুসাইন মোহাম্মদ আরশাদ সাহেব যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি এই জুমার দিন ঘোষণা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিক, সকলে বলে আমিন। অনেক দেশে শুক্রবার কিন্তু ছুটি নেই, শুক্রবার ছুটি নাই, কিন্তু আমাদের দেশে শুক্রবার ছুটির দিন, আল্লাহর রহমতের দিন, জুমার দিন। এই জুমার দিনে সে বলছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতরাতাল কবর। কোন ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে উদ্ধার করবেন, আল্লাহ তাকে হেফাজত করবেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ কালাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, तुम्हारे उम्मते आसिया हुआ के मैं
शान से आका तुम्हारे नाम का डंका बजा हो या रसूल अल्लाह सलातुल्लाह। हाजिरिन একটু গভীর মনোযোগ। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के साहबाए कराम जिज्ञेस करलेन या रसूल अल्लाह जुमार दिने एत मर्तबा एत फजिलत आय हबीब सरकार मदीना जुमार वक्तेर कोन समय आल्लाहर काछे दुआ कबुल हय? जुमार मध्य एमन एक समय आछे जुमार वक्तेर मध्य एमन एक समय आछे जे समयेर मध्य आल्लाहर दरबारे बान्दार दुआ कबुल हय। सुबहानाल्लाह बोलेन कि হয় দোয়া কবুল হয়। জুমার ওয়াক্তের মধ্যে একটা রহমত সময় আছেন যে সময়ের মধ্যে দোয়া কবুল হয়। মক্কা শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1360 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আয় আমার সাহাবারা সেই সময়টা কি জানো? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সেই মুহূর্তটা কখন যে মুহূর্তে দোয়া কবুল হয়? আল্লাহর হাবিব বলেন, বাদাল আসরি ইলা গায়বু বাতিশ শামসি, আসরের পরে মাগরিবের আগে মধ্যকার সময়, বাদাল আসরি গায়বু বাতি ইলা শামসি, আসরের পরে মাগরিবের আগে এই মধ্যবর্তী সময় আল্লাহর দরবারে বান্দার দোয়া কবুল হয়। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আসরের পরে বাদাল আসরি, বাদাল আসরি ইলা গায়বুবাতি ইলা শামসি, আসরের পরে মাগরিবের আগে জুমার ওয়াক্ত এমন একটা সময় রয়েছে যে সময়ে আল্লাহর দরবারে বান্দার দোয়া কবুল হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে 881 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সরকারে মদিনা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু গভীর মনোযোগ। জুমার দিনে আল্লাহর কেমন রহমত, এই জুমার দিনের মর্তবা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন, যে সূরা কানা মদিনা শরীফের মধ্যে নাযিল হয়েছিল। এই সূরা শুধুমাত্র জুমার দিন গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, আল্লাহর নবী বলেন, জুমার দিন কেমন রহমত আছে তোমরা জানো নি? শুনো শুনো, আয় আমার উম্মত কবির ভাবে শোনো। ফাকা আন্নামা কাররাবা বাদানাতান, যদি কোন আল্লাহর বান্দা জুমার ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে কোন আল্লাহর বান্দা যদি মসজিদে তাড়াতাড়ি সর্বপ্রথম প্রবেশ করে, বাদানা একটা ওট কোরবানি সওয়াব করলে যে সওয়াব হয়, সর্বপ্রথম আল্লাহর ঘরে মসজিদ আসার কারণে ওট কোরবানির সওয়াব আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাকান্নামা কাররাবা বাকারা, দ্বিতীয় কেউ যদি প্রবেশ করে, সর্বপ্রথম যিনি মসজিদের মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তির জন্য ওট কোরবানি করলে যেমন সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে সে সওয়াব দান করবেন। ফাকান্নামা কাররাবা বাকারা, গরু গাবি জবাই করলে যেমন সওয়াব কোরবানি দিলে, দ্বিতীয় ব্যক্তি যদি মসজিদের মধ্যে আসে, বাকারা গরু জবাই করার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করবেন। তৃতীয় নম্বর, ফাকান্নামা কাররাবা কাবাশান আকরানা, কোন ব্যক্তি যদি তৃতীয় নম্বরের মধ্যে হয়, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন দুব্বা জবাই
জবাই করার সওয়াব, কোরবানির সওয়াব তারা আমলনামার মধ্যে দান করবেন। শুধু তাই নয়, ফাকান্নামা কাররাবা বাইদাতান, কোন ব্যক্তি যদি ৪র্থ নম্বরের মধ্যে প্রবেশ করে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা ডিমের সওয়াব দান করবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ফাইজা খারাজাল ইমাম হাদরাতুল মালায়েকা ইস্তামিউনা যিকরা, যখন মানুষ সবাই মসজিদের মধ্যে বসে পড়েন, ইমাম যখন খুতবার মধ্যে দিতে ওড়েন, ওই মুহূর্তে ফাইজা খারাজাল ইমান, ওই হাদরাতুল মালায়েকা রহমতের ফেরেশতারাও আপনাদের সাথে বসে ইমামের খুতবা শ্রবণ করেন, আল্লাহর জিকির করেন, উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে কি বোঝা যায়? কোন আল্লাহর বান্দা যদি প্রথমে তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসেন, ওই বান্দার আমলনামার মধ্যে ওট কুরবানির সওয়াব দেওয়া হয়। দ্বিতীয় যে হয়, ওই বান্দাকে গরু গাভী জবাই করে কুরবানির সওয়াব দেওয়া হয়। তৃতীয় নম্বর যিনি হয়, ওই বান্দাকে দুব্বা জবাই করে কুরবানির সওয়াব দেওয়া হয়। তৃতীয় যিনি হয়, মুরগি জবাই করার সওয়াব দেওয়া হয়। এভাবে এক সময় দরজা রহমতের দপ্তর বন্ধ করে ফাইজা খারাজা হাদরাতুল মালায়েকাতু, ইমাম যখন ফাইজা খারাজাল ইমান যখন খুতবা দিবেন, রহমতের ফেরেশতারাও ইমানের সাথে বসে তারা বসে খুতবা শ্রবণ করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দা প্রথমে মসজিদে প্রবেশ করেন, আল্লাহ তাদেরকে রহমতের দপ্তর তাদের নাম উঠে যায়। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে বুঝাইতে পেরেছি? যদিও বা একথা চরম সত্য, জুমার দিন, শুক্রবার জুমার দিন, এই দিন একদিকে বরকতপূর্ণ রহমতপূর্ণ, অপরদিকে সরকার ছুটি হওয়াতে আমরা জুমার দিনকে গুরুত্ব না দিয়ে অন্য অন্য দিনকে আমরা গুরুত্ব দিই। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু জুমার দিনের ব্যাপারে সূরা জুমার ওয়াজারুল বাই'র বিধান কি? যেখানে বেচা কিনা বন্ধ করার কথা বলেছেন, সেখানে সব কিছু কাজ বন্ধ করে জুমার দিনে তোমরা আল্লাহর ঘরে তোমরা কি করো? আল্লাহর ঘরে প্রবেশ করো। কেন? এই দিন জুমার দিন হচ্ছে এই শ্রেষ্ঠ দিন। ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে ঈদুল ফিতরের চাইতে, ঈদুল আজহার চাইতে, অন্য অন্য দিনের চাইতে সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কেন? এই দিনে, এই ওয়াক্তে আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। এই জুমার ওয়াক্তে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে গরু কুরবানি, ওট কুরবানি, দুব্ব কুরবানির সওয়াব বান্দাকে জুমার দিন দেন, অন্য দিন দেন না। তাই জুমার দিন যারা আগে মসজিদে আসবে, তারা আল্লাহর রহমতের দপ্তরে তাদের নাম উঠে যাবে। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। وهو أعظم عند الله من يوم الأضحى والفطر, ঈদের দিনের চাইতে, ঈদুল ফিতরের চাইতে, ঈদুল আজহার চাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিন শুধু শ্রেষ্ঠ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ব্যাপক আলোচনা করেছেন। বুখারীর হাদিসের মধ্যে এনেছেন, কোনো ব্যক্তি কলব যদি মসজিদের সাথে সম্পর্ক থাকে, কিসের সাথে? খেয়াল করবেন, কিসের সাথে? মসজিদের সাথে। আল্লাহর হাবিব বলেন, লা ইউযিল্লুহুমুল্লাহু যিল্লুহু সাবাতুন, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পাবে। ওই মুহূর্তে 12 সূর্যের তাপ বান্দার মাথার উপরে পড়বে, মাথার মগজগুলো
বান্দার কান দিয়ে নাক দিয়ে বের হবে ইয়া নফসি করতে থাকবে। যেই সমস্ত বান্দা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখেন, মসজিদে ফজরের নামাজ পড়ে গেল, যোহরের জন্য অপেক্ষা রইলেন, অথবা যোহরের নামাজ পড়ে গেল, আসরের জন্য অপেক্ষা রইলেন, ইন্তজার রয়েছেন, যতক্ষণ পর্যন্ত সে ইন্তজার করবে বাদাস সালাতি আসরি ওয়াল মাগরিবি ওয়াল ইশাই, প্রতি ওয়াক্তে প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াব দান করবে। আল্লাহু আকবার। প্রতি সেকেন্ডে। সেজন্য আল কসদু ওয়াল ইরাদা, যোহরের নামাজ যখন পড়বেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমাকে আসরের ওয়াক্ত পড়ার তৌফিক দান করুন। আসরে যখন পড়বেন, আল্লাহ আমাকে মাগরিবের নামাজ পড়ার দান করুন, তৌফিক দান করুন। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে এটা যে আল্লাহ আমাকে আসরের ওয়াক্ত পড়ার সুযোগ দিন। আল্লাহ আপনাকে প্রতি সেকেন্ডে আপনার আমলনামার মধ্যে সওয়াব দেবেন। যেই মুহূর্তে কিয়ামতের ময়দানে কেউ রহমতের শামিয়ানায় ছায়া পাবে না, যারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবে, যারা মসজিদকে ভালোবাসবে, নামাজকে ভালোবাসবে, নামাজে হেঁটে হেঁটে আসবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আরশে নিচে, তাদেরকে রহমতের ছায়ার নিচে ছায়া দান করবেন। উচ্চ সুরে বলি সুবহান আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا जुमा घर के काबा बने देर करके मदीना जय नामाजे বসে বসে দেখে বসোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। প্রিয় হাজরিন, জুমার দিনের আলাদা 5টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো খালাকাল্লাহু ফিহি আদম। জুমার দিনের গুরুত্ব বুঝতে গিয়ে খালাকাল্লাহু ফি আদম, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিনে সৃষ্টি করেছেন। জুরে বলি সুবহানাল্লাহ। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদি, এবং জমিনে যেদিন প্রেরণ করেছিলেন সেদিন ছিলেন জুমার দিন। সুবহানাল্লাহ বলে। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, যেদিন আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছিলেন সেদিন ছিলেন জুমার দিন। সুবহানাল্লাহ। ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহু ফিহা আল-আবদু শাইআন ইল্লা আতাহুল্লাহ মা লাম ইয়াসআল ওয়া ফি তাকুমুস সাআ। এমনকি আল্লাহর হাবিব বলেন যেদিন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত নিকটিত হবে, সেদিনও হবে জুমার দিন। জুরে বলি সুবহান। সেই জুমার নামাজ গুরুত্ব আছে না নাই? আছে না নাই? আছে। তাই জুমার দিনকে জীবনের শেষ জুমার নামাজ মনে করবেন। আজকে জুমার নামাজ আপনারা পড়ে যাবেন, আগামী জুমায় যে আমি আসবো আপনি আসবে, এর কি কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? 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 কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, ও আমার নবীর উম্মত, আমি তো আমার নবীর খাতিরে অন্য কোনো নবীরকে উম্মতকে আমি জুমার নামাজ দিয়ে নাই, লাইলাতুল কদর দিয়ে নাই, শবে বরাত দিয়ে নাই, ঈদ উল ফিতর দিয়ে নাই, ঈদ উল আজহা দিয়ে নাই, মাহে রমাদানুল মুবারক দিয়ে নাই, এমনকি প্রতি রাতে আমি নবীর খাতিরে তোমাদের গুনাহগুলো মাফ করার জন্য আমি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে অবতরণ করি। আয় বান্দা, 20 বছর হায়াত পেয়েছ, 40 বছর হায়াত
হায়াত পেয়েছ, 50 বছর হায়াত পেয়েছ, প্রতি বছরে আমি তোমাকে 52টা জুমা দিয়েছি, এক বছরে 52 জুমা। যদি আপনি 20 বছর বাঁচেন, 40 বছর বাঁচেন, 50 বছর বাঁচেন, হায়াত জিন্দাতে কত লাইলাতুল কদর পেলেন, কত জুমার নামাজ পেলেন। বান্দা তুমি কি তারপরও তোমার গুনাহগুলো মাফ করতে পারো নাই? বান্দা আমি তো, তুমি ফজর পড়ো নাই, আসরের অপেক্ষায় ছিলাম, জোহরের অপেক্ষায় ছিলাম, আসর পড়ো নাই, মাগরিবের অপেক্ষায় ছিলাম, মাগরিব পড়ো নাই, এশারের অপেক্ষায় ছিলাম, নামাজ পড়ো নাই, তারপরও তাওবাতান নাসুহা, আমি তোমার তাওবাতান নাসুহার জন্য অপেক্ষা ছিলাম। আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করেন আমি তাদেরকে আমার বন্ধু মনে করি। আত্তাইবু হাবিবুল্লাহ, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তওবাকারী পবিত্রকারীকে আল্লাহ ভালোবাসেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। সেজন্য 4 প্রকার ব্যক্তি ছাড়া আর সমস্ত বালেক মুসলমানের উপর জুমার নামাজ ফরজ। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 2 জুমার নামাজ তরক করেন, আল্লাহ তার দিলে মোহর মেরে দেন, আল্লাহ তার কপাল থেকে আল্লাহর রহমত তুলে নেন। 4 প্রকার ব্যক্তির জন্য নামাজ কি? জুমার নামাজ যদি সে পড়তে না পারে, এ তো কোনো কি নাই, তার উপর জুমার নামাজ ফরজ নয়। অর্থাৎ 1 নম্বর আবেদুন মামলুকুন, চুক্তিবদ্ধ গোলাম, সে জুমার নামাজ পড়তে পারে নাই, জুমার নামাজ তার উপর ফরজ নয়। আও ইমরাতুন, মা বোনরা, নারী, তাদের উপর জুমার নামাজ কি নয়? ফরজ নয়। আও সবিয়ুন, নাবালেক শিশু, যারা বালেক হয় নাই তাদের উপর জুমার নামাজ ফরজ। আও মারিদুন, কোনো ব্যক্তি অসুস্থ, আসতে পারতেছে না, ঘরে শুনতেছে, মনে চাচ্ছে, মেডিকেলে আসতে পারতেছে না, ওই ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ নয়। কোনো কারণে কোনো ব্যক্তি জুমার নামাজ পড়তে পারে নাই, তাহলে ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি জুমার নামাজ তরক করেন, ওই ব্যক্তি জুমার নামাজ বাদ দিয়ে ওয়াক্তীয় জোহরের নামাজ আদায় করা তার জন্য ফরজ হয়ে যায়। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। জুমার নামাজে আমরা সমস্ত ব্যস্ততা নিয়ে আসি, কিন্তু আল্লাহর হাবিব সরকারের মদিনা ইবনে মাজাহ শরীফের মধ্যে 1129 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইয়ারকাউ মিন ক্বাবলিল জুমআতি আরবাআন লা ইয়াফসিলু ফি শাইইন মিনহুন্না। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মসজিদে প্রবেশ করতাম, আমি ক্বাবলিল জুমআ 2 রাকাত নামাজ পড়তাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। অপর মুসলিম হাদিসের মধ্যে, মুসলিম শরীফ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সরকার মদিনা আনেন 2070 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব আনেন, ইদা সাল্লা আহাদুকুমুল জুমআ ফালিউসাল্লি বা'দাহা আরবাআন। আমি যখন মসজিদে প্রবেশ করতাম, আমি বাদাল জুমা পড়তাম, তাহিয়াতুল উযু পড়তাম, সুন্নত নামাজ পড়তাম। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আজকে চরম এ কথা সত্য, আমরা জুমার নামাজে, জুমার বয়ান শেষের দিকে আসি, অথচ বাদাল জুমা বলেন, কবুলের জুমা বলেন, সুন্নত নামাজ বলেন, সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য আমরা মসজিদের দিকে আসি। এর নাম জুমার নামাজ নয়। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিন কিরাম, জুমার দিন আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন, অবশ্যই জুমার দিন তোমরা ফজরের ওয়াক্ত, অবশ্যই তোমরা কি জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে জুমার প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে আপনি জুমার দিন ফজরের সালাত নামাজের মধ্যে ফজিলতপূর্ণ নামাজের বর্ণনা করতে গিয়ে ফজিলতপূর্ণ নামাজের সালাতুল ফজরি মাআল জুমাআতি ইয়াউমাল ফজরি, অর্থাৎ শুক্রবার ফজরের নামাজের মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাকে। আগাভাগে গোসল করে, আতর লাগিয়ে, সুরমা লাগিয়ে, জুমার নামাজের দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে
জুমার দিন জীবনের শেষ জুমার নামাজ মনে করে মসজিদের দিকে প্রত্যাবর্তন করা, মসজিদের দিকে আসা। আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন, খুতবা চলাকালীন সময় অত্যন্ত পরিতাপের বিষয়, মসজিদে যখন ঢুকবেন নামাই তোয়ান সুনতুল এতেকাব বলবেন। মসজিদ হলেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, মসজিদ হলেন আদবের জায়গা। এমনকি হাদিসে পাকের মধ্যে হয়েছে খুতবা চলাকালীন অবস্থায় কেউ আঁটি তুলে বসা হারাম। খুতবা চলাকালীন অবস্থায় আঁটু তুলে বসা হারাম। জুমার খুতবা বয়ান, জুমার খুতবা জুমার নামাজের অংশ, জুমার খুতবা জুমার নামাজের অংশ। যদিও বা একথা চরম সত্য, আমরা শুধুমাত্র নামাজের জন্য জুমায় আসি। আল্লাহর হাবিব সরকারের মধ্যে ইজা কুলতু লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত আল ইমাম ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। আপনি যখন জুমার খুতবা শ্রবণ করবেন, কেউ যখন কথা বলবে, আপনি তাকে তুমি কথা বলছো এই কথাও বলা যাবে না, ইশারা দিয়ে কথা বলবে। খুতবা চলাকালীন অবস্থায় ইশারা দিয়ে কথা বলবে। যদিও বা কথা সত্য, আমরা আল্লাহর ঘরে আল্লাহর রহমতের জন্য আসি, আল্লাহর ঘরে এসেও মানুষ কবিরা গুনাহ করে, এটা পরিতাপের বিষয়। আপনি যদি মসজিদে এসে যদি অযথা অপ্রয়োজনীয় কথা বলেন, খুতবা চলাকালীন অবস্থায় কথা বলেন, আপনি কি গুনার ভাগীদার হন নাই? আপনি কি গুনার ভাগীদার হন নাই? সুতরাং মসজিদ আসলে জবান সামলো এবং এতেকাফের নিয়ত করা, এবং কি করা? এতেকাফের নিয়ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব বলেন, জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিনে দান করা, সদকা করা। সপ্তাহে মসজিদ আসলে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন আপনি আল্লাহর ঘর মসজিদ যেন দান করবেন, জুমার সদকা হিসেবে দান করবেন, নিজ হাতে মুক্ত হাতে। জুমার দিনের দান, জুমার দিনের ইবাদত, জুমার দিনের ফজিলত আল্লাহর কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। উচ্চস্বরে বলি সুবহান। আরেকটা জুমার দিনের আমল হলো, আরেকটা জুমার দিনের আমল হলো, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, কোরআনুল কারীমে একটা সূরা কাহফ আছে, আপনারা নাম শুনছেন? সূরাতুল কাহফি। জুমার দিন আল্লাহর হাবিব বলেন, ইন্না মান কারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদা আলাহু মিনান নূরি মা বাইনা মুজমাআতাইনি। জুমআতাইনি, কোনো ব্যক্তি যদি জুমার দিন সূরাতুল কাহফি পাঠ করেন, আল্লাহ তার কলবকে মিনান নূরি, আল্লাহ তার কলবকে নূর বানিয়ে দেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা এই ওয়াদা করব, মসজিদে এসে কোনো অবস্থায় অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না। খুতবা চলাকালীন অবস্থায় খুতবা শ্রবণ করব, খুতবা শ্রবণ করব। খুতবা শ্রবণ করা ওয়াজিব, ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। ওয়াজিব তরক করা কি? কবিরা গুনাহ। তাই জুমার দিনের ফজিলত, জুমার দিনের সবচাইতে বরকতপূর্ণ আমল হলো জুমার দিন বেশি বেশি পরিমাণ আল্লাহর হাবিব সরকারে মদিনার প্রতি দরুদ পড়া। জোরে বলি সুবহান। মান সাল্লা আলাইহি ইনদি কবরে সামিতু। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আল্লাহর নবীর প্রেমিক আশেক যদি আমার নবীকে সালাম দেন, আমার নবীর উপরে দরুদ পড়েন, ওয়াল্লাহি আল্লাহর কসম, সেই দরুদ সওয়াব, সেই দরুদ আল্লাহর নবী মান সাল্লা আলাইহি ইনদি, আল্লাহর নবী নিজ কানে শুনতে পারেন। মিন উম্মতিকা সালাম, ওই সালামের জবাব আল্লাহর নবী রওজা পাক থেকে উম্মতের সালামের জবাব দিতে পারেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক নাম্বার কি করা? জুমার দিনের করণীয় বেশি বেশি পরিমাণ আল্লাহর নবীর উপরে দরুদ পড়া।
2 নম্বর, জুমার দিনে সলাতুল ফজরি মাআল জুমা, জুমার দিনে ফজরের নামাজের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা। 3 নম্বর, জুমার দিনে অবশ্যই সূরাতুল কাহফ পাঠ করবেন। কেন? আদাউ মিনান নূর, আল্লাহ আপনার কলবের মধ্যে নূর পয়দা করবেন, নূর দিবেন। 4 নম্বর, জুমার দিনে আগে গোসল করে আল্লাহর ঘরের দিকে আসবেন, সদকা হিসেবে, দান হিসেবে আল্লাহর ঘরের জন্য দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 5 নম্বর, মন দিয়ে গভীরভাবে খুতবা শ্রবণ করবেন। 7 নম্বর করণীয় হলো অবশ্যই জুমার দিনে মৃত মা বাবা, আহলে পরিবার, মা বলেন, বাবা বলেন, দাদা বলেন, দাদা দাদি, নানা নানি, খায়া শাখার মুরব্বী যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তাদের জন্য জুমার দিনে অবশ্যই কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করা জুমার দিনের হক, দরুদ শরীফ পড়া জুমার দিনের হক, সূরা কাহফ পড়বেন জুমার দিনে। মসজিদে অবশ্যই সামর্থ্য যতটুকু পারেন সদকা করে মসজিদের দাম বাক্সে মুক্ত হস্তে আপনি দান করবেন। এগুলো হলো জুমার করণীয়। আর জুমার বর্জনীয় কি? জুমার দিনের বর্জনীয় কি? জুমার দিনের বর্জনীয় হচ্ছে 5টি। অবশ্যই পরে এসে আগে ডিঙ্গিয়ে আসার চেষ্টা করবেন না, হাদিসে পাকে মানা। কিন্তু আপনি পরে আসছেন, পরে বসবেন, ডিঙ্গিয়ে আসার চেষ্টা করবেন না। সর্বোচ্চ চেষ্টা করবেন আমি আল্লাহর ঘর মসজিদে আসি। আমি কোথায় আছি? আল্লাহর ঘর মসজিদে আছি। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, মসজিদের মধ্যে আছি। কোন ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখলো, কোন ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, মান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখতে পেলাম মেরাজের মধ্যে যারা যে সমস্ত বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর নির্মাণ করেছেন, রসুলের মাদ্রাসা নির্মাণ করেছেন, আমি নিজ চোখে দেখতে পেলাম জান্নাতে মান বানা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তার জন্য রাজপ্রাসাদ নির্মাণ করেছেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর, খুতবার সময় কোনো কথা বলা যাবে না। 3 নম্বর, অবশ্যই খুতবা চলাকালীন আঁটু উঠিয়ে বসবেন না, এটা হাদিসে পাকে মানা। 4 নম্বর, খুতবা চলাকালীন অবস্থায় কোনো ধরনের সুন্নত নফল নামাজ পড়া যাবে না, যেহেতু খুতবা ওয়াজিব। খুতবা কি? ওয়াজিব। মসজিদের সর্বোচ্চ আদব বজায় রাখার চেষ্টা করবেন। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিন কিরাম, এই যে আজকে আপনাদেরকে জুমার দিনের গুরুত্বের উপরে বয়ান তকরির করেছি, কোরআন থেকে, হাদিস থেকে। জুমার বয়ানে কি রয়েছেন, জুমার দিনে কি ফজিল্লা রয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত এ সময় দোয়া করো, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আল জুমাআতুল জুমা কাফারাতুম বাইনামা হুন্না মা লাম তুশাল কাবাইর। এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আল্লাহ কবিরা গুনাহ ব্যতীত সগীরা গুনাহগুলো বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা জুমার দিনে চেষ্টা করবেন প্রতিটা জুমার নামাজ জীবনের শেষ নামাজ। আমার মতো, আপনার মতো কত তরুণ, কত সবল ব্যক্তি জুমার নামাজ পড়তে পারছেন না, হায়াত পায় নাই। জীবনের শেষ নামাজ মনে করে, তাওবার নামাজ মনে করে, তাহিয়াতুল ওযু বাদাল জুমা ক্বাবলাল জুমা, সুন্নত, মিলাদ, কিয়াম, জিকির, আজকার, মুনাজাত করার মতো করে জুমার দিন অন্য কাজ বাদ দিয়ে আল্লাহর ঘরের দিকে আসার জন্য আহ্বান জানিয়ে আজকে যে বয়ান তাকরীর করেছি, যে আপনারা যারা শুনেছেন, এই শোনার মধ্যে আল্লাহ যাতে বরকত দান করেন, শোনার মধ্যে বরকত দান করেন, দিলে জব্দ করে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা যারা সুন্নত পড়েননি, আপনারা